This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং হোমে সিবিআই হানা। 9 আগস্ট ঘটনার দিনের বিষয় জানতে এসেছিলেন তদন্তকারীরা, এমনটাই দাবি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের। সন্দীপ ঘোষই ওই দিন সকালে তাকে ফোন করেন বলে দাবি সুদীপ্ত রায়। তবে অভিক বিরূপাক্ষরা ঘটনাস্থলে গিয়েছিলেন কিনা সেই বিষয়ে কিছু জানা নেই বলে জানান তৃণমূল বিধায়ক। আর কি বলছেন তৃণমূল বিধায়ক, আর এই মুহূর্তে সেখানে কি চলছে? দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি জানাবেন, স্পট থেকে রয়েছেন সুপ্রিয়। দেখো, বেলা 1:45 নাগাদ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা তারা একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর রয়েছে সেখান থেকে বেরিয়ে সিথির মোড় সংলগ্ন তৃণমূল বিধায়ক তথা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের এই যে নার্সিংহোম বাড়ি যেটা দেখতে পাচ্ছ, এখানে তারা এসে পৌঁছন এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্টেটমেন্ট রেকর্ড করার পর কিছু সময় আগেই কিন্তু সিবিআই আধিকারিকরা তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন। কিন্তু আজকে কেন সুদীপ্ত রায়কে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করলেন বা এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে কী বিষয় তারা জানার চেষ্টা করলেন, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট সকালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে সুদীপ্ত রায়ের ওভার টেলিফোন কথা হয়েছিল এবং সন্দীপ ঘোষের যে ফোন, সেই ফোনের পরেই কিন্তু এই যে তিলোত্তমার যে ঘটনা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তিনি জানতে পেরেছিলেন, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং তার সঙ্গে সন্দীপ ঘোষের ঠিক কী কথা হয়েছিল এবং সেই কথোপকথনের পর তারা কোনো রকম পদক্ষেপ নিয়েছিলেন কিনা বা সুদীপ্ত রায় তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কোনো পরামর্শ তিনি দিয়েছিলেন কিনা, এই সমস্ত বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় নিয়ে তদন্তকারীরা কিন্তু তার কাছ থেকে আজকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন। এবং এখানে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন সামনে উঠে আসছে। কারণ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তিলোত্তমার পরিবার বা তার বাবা মাকে যখন ফোন করা হয়েছিল, প্রথমটায় জানানো হয়েছিল অসুস্থতার কথা, পরবর্তীতে আত্মহত্যার কথা বলা হয়েছিল। তো এই যে বিভিন্ন বিষয় তার পরিবারকে জানানো হয়েছিল, সেগুলো কি কোনোভাবে এই গোটা ঘটনাকে আড়াল করা বা ধামাচাপা দেওয়ার একটা পরিকল্পনা ছিল, বা এই সন্দীপ ঘোষের সঙ্গে সুদীপ্ত রায়ের যে ওভার টেলিফোন কথোপকথন হয়েছিল তার মধ্যে দিয়ে কোনো রকম কোনো পরিকল্পনা হয়েছিল কিনা, এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তদন্তকারীরা আজকে জানার চেষ্টা করেন। আর সেই কারণেই একেবারে সুদীপ্ত রায়ের বাড়ি, তার নার্সিংহোম গোটাটাই কিন্তু একই জায়গাতে, সেখানে এসে পৌঁছন। প্রায় 1 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সুদীপ্ত রায় তিনি যেটা দাবি করেছেন যে ওই দিন সকালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনিই যখন প্রথম ফোন করেছিলেন, তারপরেই কিন্তু তিনি গোটা ঘটনার কথা জানতে পেরেছিলেন এবং তার কাছে কোনো পরামর্শ চাওয়া হয়নি। এমনকি এর পরবর্তীতে তিনি যখন বিকেলবেলাতে হাসপাতালে যান বা যে সাংবাদিক বৈঠক করেছিলেন, এই যে দুজন ডাক্তার অর্থাৎ চিকিৎসক বিরূপাক্ষ এবং অভিক, যাদেরকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য বা বিতর্ক সামনে উঠে আসতে শুরু করেছে, তাদের উপস্থিতির বিষয়ে কিন্তু তিনি কিছুই জানেন না, এমনটাও কিন্তু তিনি দাবি করছেন। তবে সুদীপ্ত রায়েরকে আজকের এই জিজ্ঞাসাবাদ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি হাসপাতালের একজন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তার কাছে যে তথ্য এসেছিল ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয়, নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। দিতে বলার কোনো ব্যাপারই না। আজকে কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে। ম্যান হান্টিং যেটা চলছে, আই থিঙ্ক ম্যান হান্টিং করলে তো লোকে কিছু বলতেই চাইবে না। আর লোকে কিন্তু ইনভেস্টিগেশন যদি কেউ বলে যে বিকজ এখানে এটা ব্যাপার আছে, সিবিআই নিজেও বলেছে এটা হেল্পলাইন আছে, যে আপনারা যা যা জানেন, যদি কিছু জানেন তদন্তের স্বার্থে আপনারা এসে বলুন। আপনার বাবার কাছে আছে, ঠিক আছে, সেটা কিছু জানিয়েছে, কিছু কোয়েরিজ আছে, ঠিক আছে, হ্যাঁ কোয়েরিজ আছে, বিকজ আপনারা সব জানেন উনি রোগী কল্যাণের ওখানে চেয়ারম্যান ছিলেন, আর ওই জন্য কিছু জানতে চাইছে, যদি কিছু হেল্প হয় ইনভেস্টিগেশনে, আর আমরা সবাই হেল্প করছি।